বাঙালি মানে আমাদের ঘরে, ঘরে পিঠাপুলির উৎসব। আর শীত মানে সকলের ঘরে তো পিঠা লেগেই আছে। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব একদম ইউনিক একটা পিঠা রেসিপি। তো আজকে আমি তৈরি করব দুধ চিতই পিঠা। এই পিঠাটি বানানোর জন্য আমি আতপ চাল নিয়েছি প্রায় ১ কাপেরও বেশি। তো ওটা আমি ২-৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে এভাবে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো এখানে অল্প পরিমাণে পানি দিবেন এবং ব্লেন্ডার জারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং বেকিং পাউডার দিয়েছি। তো একটু পাউডারটা দিলে মানে অনেক বেশি ফুলকো, ফুলকো হয় এজন্য দিয়েছি। আর যাতে ভালো লাগবে না তাহলে স্কিপ করতে পারেন। তারপরে এখানে সামান্য একটু পানি দিব। কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওটা এক সাইডে রেখে দিলাম। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। তো ১ম এ আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা একদম নতুন ছিল। আর আমি নতুন তাওয়াতে কিভাবে পুড়িয়ে নিয়ে চিতই পিঠা তৈরি করেছি সেটাই আমি আজকে শেয়ার করব টিপস সহ। তো ১ম এ আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তারপর এখানে নরমাল তাপমাত্রায় পানি দিয়েছি পরিমাণ মতো। খুব বেশি দেব না। দেওয়ার পর এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি। দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছিয়ে নিয়ে আমি আ অতিরিক্ত যে পানিটা ছিল সেটা শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর এই তো আমার তাওয়াটা একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো বানানোর জন্য। তারপর এখানে আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে নরমালি যেভাবে আমরা ঢাকনা দিয়ে চিতই পিঠা বানাই সেভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। তো আমার পিঠাগুলো এত বেশি ভালো হয়েছিল যে দুধে ভেজানোর আগেই অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। তো আমার যেহেতু পিঠার পরিমাণ কম হয়েছিল এজন্য আমি কেটে, কেটে নিয়েছি। একটা পিঠাকে ৩ টুকরো করে কেটে নিয়েছি। তারপর ওটা এক সাইডে রেখে দিলাম। এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি, নিয়ে এখানে ২ লিটারের মতো তরল দুধ দিয়েছি। দিয়ে এখানে একটু সুন্দর ঘ্রাণের জন্য সাদা ফল দিয়েছি। দেওয়ার পর কেটে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। তো এভাবে করলে পিঠাগুলো অনেক বেশি সফট এবং নরম হয়। পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর আমি ১ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর পিঠাটির টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি মোরব্বা কুচি করে নিয়েছি কিউব, কিউব করে কেটে। তারপর এখানে দিয়েছি নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা দিলে যেকোনো পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো দুধটা যাতে গাঢ় হয় এজন্য আমি একটু সামান্য গুঁড়ো দুধ দিয়েছি। তো পিঠাটি খেতে এত বেশি মজার হয়েছিল যে আমি অবশেষে আমার প্লেটেই ছিল না। এত বেশি টেস্ট হয়েছিল। অবশ্যই একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন। আর চিতই পিঠা বানানো এতটাই সহজ যে অবশ্যই ট্রাই করবেন। তো অতিরিক্ত যে দুধটা ছিল সেই দুধের মধ্যে আমি আগে থেকে পানি দিয়ে জাল করে নেয়া খেজুরের গুড়টা দিয়ে দিলাম। তো আলাদাভাবে খেজুরের গুড়টা এড করলে দুধটা ফেটে যায় না এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি এটা মোটামুটি ১ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপর এভাবে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছিল। আর এত বেশি নরম হয়েছিল যে মুখে দেয়া মাত্র গলিয়ে যাচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।